ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। বিগত কিছু দিন ধরে সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে খবর আসছে যে রাজ্যে অনির্দিষ্টকালের জন্য সরকারি চাকরির পরীক্ষা বন্ধ। তাহলে চাকরির এক্সপিরিয়েন্স যারা চাকরির জন্য চেষ্টা করছে তাদের ভবিষ্যৎ কি আছে, না আটকে কি আছে ওবিসির রায়ে। বিষয়টি কিছুটা ধোঁয়াশার বাইরে আমাদের কাছে থেকে যাচ্ছে। সেজন্য আমরা পড়াশোনা করার থেকে বেশি দেখছি ইউটিউব ঘেটে ভিডিও বা বিভিন্ন জায়গা থেকে খবর নেওয়ার চেষ্টা করছি। এখন আমার দায়িত্ব কি আছে যে অ্যাকচুয়াল জিস্ট কি, বিষয়টা কি সেটা আপনাদের সামনে তুলে ধরা। তাই আমি বলবো যে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবার জন্য। সেখানে পুরোপুরি বিষয়টা বলে দেওয়া হবে যে অ্যাকচুয়ালি রাজ্যে কি সত্যি অনির্দিষ্টকালের জন্য সরকারি চাকরির ভবিষ্যৎ বন্ধ। দুটো মানে সংবাদ মাধ্যমে বা খবরের কাগজে দেওয়া দুটো বিষয় দেখো আমার স্ক্রিনে শো করছে, ভালো করে দেখো, তোমরাও দেখেছো যে এই দুটো জায়গা যে কী আছে, রাজ্যে অনির্দিষ্টকালের জন্য কি সরকারি চাকরির দুটো বিষয় আছে। ডব্লিউবিসিএস পরীক্ষায় ওবিসি রায়ে আটকে, আর রাজ্যে অনির্দিষ্টকালের জন্য বন্ধ যে কোনো চাকরির সুযোগ বা চাকরি প্রার্থীদের নিয়োগ। এটা কি ঠিক? পুরো পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ আলোচনা করব এবং সঠিক তথ্য দিয়ে আলোচনা করব। ঠিক আছে, তাহলে শুরু করা যাক ভিডিওটি। আগেই বলে রাখি যে ভিডিওটি যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকে বেল আইকনটি প্রেস করো টাইম টু টাইম আপডেট পাওয়ার জন্য। আর যারা ভিডিওটি দেখছো সকলকেই বলবো একটি লাইক করবার জন্য। ওকে, ভিডিওটি শুরু করা যাক। দেখো, প্রথমেই যে ক্লিপটা আছে সেটা নিয়ে আমি একটু বলি যে রাজ্যে অনির্দিষ্টকালের জন্য সরকারি চাকরির পরীক্ষা বন্ধ। এটা কি ঠিক? দেখো, এরকম একটা খবর হয়েছে, এটা ঠিক, কিন্তু এইটা একেবারেই ঠিক নয় যে রাজ্যে অনির্দিষ্টকালের জন্য সরকারি চাকরির পরীক্ষা বন্ধ ওবিসি রায়ের জন্য। আমি কিছুদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম যে বিগ ব্রেকিং আপডেট ওবিসি সার্টিফিকেট, প্রায় রাজ্যে 10 লাখের সামথিং 5 লাখ, তা 5 লাখের কাছাকাছি তোমার ওবিসি সার্টিফিকেট অবৈধ বলে কলকাতা হাইকোর্ট ঘোষণা করেছে। সার্টিফিকেটটা কি ঘোষণা মানে অবৈধ ঘোষণা করেছে? এটা কিন্তু নয়। ভালো করে ভিডিওটি তোমরা দেখে নিও, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। আসল বিষয়টা কি আছে, বিষয়টা এমন আছে যে যে সকল মানে বর্তমান রাজ্য সরকার যে সকল ক্যাটাগরিকে মানে 2010 সালের আগে যাদের সার্টিফিকেট আছে কোনো প্রবলেম নেই, 2010-এর পরে যে সকল সার্টিফিকেটগুলো এসছে তাদের ক্ষেত্রে প্রবলেমগুলো হয়েছে যে কিছু কিছু ক্যাটাগরিকে নিয়ে আসা হয়েছিল ওবিসি সংরক্ষণ তালিকায়, সেগুলোকে অবৈধ বলে ঘোষণা করা হয়েছে। এটা কিন্তু মেন বিষয়। এই এই মানে যাদের এই সার্টিফিকেটগুলো আছে তারা আর কি কাজে লাগাতে পারবে না এই ওবিসি সার্টিফিকেটটা, কিন্তু যারা চাকরি পেয়ে গেছে বা আপকামিং যে সকল রিক্রুটগুলো আছে, ঠিক আছে, মানে অনগোয়িং রিক্রুট, তার কোনো প্রবলেম থাকবে না। আমি সেই ভিডিওতেই বললাম, আর আজকে বললাম কারণ কেন, যে আপনারা এইটা ভাবছেন যে আর হয়তো সরকারি চাকরির পরীক্ষা বন্ধ না। যে সমস্যাগুলো আছে, রাজ্য হাইকোর্টে কেস উঠেছে, পরবর্তীতে সেটা সুপ্রিম কোর্টে যাবে, সুপ্রিম কোর্ট কিন্তু পরিষ্কারভাবে বলে দেবে যে অনগোয়িং রিক্রুটমেন্টের কোনো সমস্যা থাকবে না। যারা ডব্লিউবিপি ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশের কনস্টেবল, ডব্লিউবিপি এসআই পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করেছো, আমি একটা ভিডিও বানিয়ে দিয়েছিলাম যে কবে পরীক্ষা হতে পারে। সম্ভবত ওই ডেটেই কিন্তু পরীক্ষা হবে, এটা কিন্তু চিন্তা করার কোনো কারণ নেই। পড়াশুনো চালিয়ে যাও বারবার ভিডিও দেখে সময় নষ্ট করার থেকে। ঠিক আছে, আর একটা বিষয় কি, যে ডব্লিউবিসিএস পরীক্ষা, এই ডব্লিউবিসিএস সংক্রান্ত বলি যে আমি একজন নিজে এক্সপিরিয়েন্স, তো আমি দীর্ঘ খবর রেখেই তোমাদেরকে বলছি যে 2018 সালের পর থেকে একটু ভালো করে খেয়াল করে দেখো, যারা পুরনো আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করবে, কিন্তু কেমন, তোমার কমেন্ট 10 জনের কাছে পৌঁছালে তাদের অনেক সুবিধা হবে। 2018 সালের পর থেকে এখনও পর্যন্ত একটা রিক্রুটমেন্ট সঠিকভাবে কি হয়েছে, মানে টাইম টু টাইম পরীক্ষা হয়েছে? আগে এমন এমন দিন দেখা যেত, গিয়েছে যারা আগে পরীক্ষা দিয়েছো, যে কোনোটা প্রিলি কোনোটা মেন্স একসাথে পরীক্ষা হচ্ছে, যে স্টেটের সব পরীক্ষা নিয়মিত হচ্ছে না। সুতরাং পরীক্ষা কিন্তু আগেও নিয়মিত হতো না, এখনও নিয়মিত হচ্ছে না। বর্তমান দিনে দাঁড়িয়ে
ডব্লিউবিপি কেপি মানে পুলিশ ছাড়া আর সেভাবে পরীক্ষা কিছু হচ্ছে না। যদিও এই বিষয়টা তুলে ধরা আমার কাজ না, কেমন, আমাকে সঠিক গাইড এবং সঠিক ইনফরমেশান দেওয়াটা আমার কাজ। আমি ইনফরমেশানগুলোকে দিয়ে রাখলাম। শুধু এইটুকুনি তোমরা জেনে রাখো যে দুটো ক্লিপিং যে খুব ঘোরাঘুরি করছে, রাজ্যের সরকারি চাকরির পরীক্ষা কোনোভাবেই বন্ধ হচ্ছে না। সুতরাং যদি বোর্ড পরীক্ষা নিতে চাই, বোর্ড পরীক্ষা কন্ডাক্ট করাতে চাই, তাতে কোনো সমস্যা হবে না। যখন রিক্রুটমেন্ট আসবে তখন সেটা কোর্টের উপরে নির্ভর, কোর্টের রায়। তোমার আমরা ক্যান্ডিডেট, আমরা পরীক্ষা দেব, পরীক্ষার রেজাল্ট আসবে, কাউরের সমস্যা হবে সে কোর্টে যাবে। যদি তার কাছে ঠিক মনে হয়, যদি তার কাছে ভুল মনে হয়, কোর্টের কাছে বিচার, আমাদের বিচার ব্যবস্থা হলো সবার ঊর্ধ্বে। বিচার ব্যবস্থায় আমরা সবাই সামিল হতে পারি। তার জন্য কিন্তু রিক্রুটমেন্টের কোনো প্রশ্ন থাকছে না। সুতরাং পরীক্ষার মতন হবে, রিক্রুটমেন্টের মতো হবে। এক্ষেত্রে কোনো চিন্তা করার কারণ নেই। আমার বিভিন্ন বন্ধু বা বিভিন্ন জায়গা থেকে আমি এই প্রশ্নের সম্মুখীন হচ্ছিলাম যে তাদের মধ্যে একটা জিজ্ঞাসা তৈরি হচ্ছিল, বা তোমরাও অনেকে এই জিজ্ঞাসাটাও আমাকে করেছো যে কি হবে, তাহলে কি পরীক্ষা আর হবে না? সামনে কতগুলি পরীক্ষা আছে দেখো, ক্লার্কশিপের পরীক্ষা আছে, ক্লার্কশিপের পরীক্ষাও কিন্তু হবে। ঠিক আছে, আমি এই জন্য এই ভিডিওগুলো এতদিন করিনি, আজকে করছি। ক্লার্কশিপের ভিডিও টাইম টু টাইম হবে, মিসলেনিয়াসও হবে, ডব্লিউবিপি হবে, কেপি হবে, এসআই হবে। প্রতিটা পরীক্ষায় নিয়মিত হবে, কোনো চিন্তা করার কারণ নেই। অ্যাকচুয়াল বোর্ড যদি কন্ডাক্ট করাতে চাই তো হবে। ঠিক আছে, পিএসসি অভিযান হয়েছে, সেখান থেকেও কিছু খবর উঠে আসছে, কোনো সমস্যার কোনো কারণ নেই। কেমন, এইটাই ছিল মেনলি বলার বিষয়, যে কোনো চিন্তা করার কোনো কারণ নেই। পড়াশোনার টাইমে করো, সিলেবাসটাকে শেষ করো। আর এই সকল ভিডিও বেশি দেখার থেকে যত কম দেখবে তত নিজের পড়াশোনার প্রতি কনসেন্ট্রেশন বাড়বে। কেমন, হাইকোর্টের যা নির্দেশ আছে, হাইকোর্টের যা রায় আছে, তাতে অনুযায়ী অনগোয়িং রিক্রুটমেন্টের কোনো প্রবলেম থাকছে না। ঠিক আছে, তাহলে প্রশ্ন কিন্তু দুটো তিনটে ছিল। প্রশ্নগুলি কি আছে, যে রাজ্যে কি সরকারি চাকরির পরীক্ষা বন্ধ, তাহলে কি আর সরকারি চাকরি হবে না? তাহলে যারা এক্সপিরিয়েন্স তারা কী করবে? এটা একেবারেই ভুল। চাকরির পরীক্ষার মতন হবে। বোর্ড চাইলে বোর্ড কন্ট্যাক্ট করবে, সরকার চাইলে সরকার স্বীকৃতি দেবে। ঠিক আছে, কোনো সমস্যা নেই। তারপরে কি আছে, ওবিসি রায় কি আটকে আছে? কোনো সমস্যা নেই, হাইকোর্ট যে রায় দিয়েছে তাতে করে কোনো প্রবলেম নেই ওবিসি সংক্রান্ত। কেমন, ওবিসি শুধুমাত্র কিছু মানে যে জাতিকে সংরক্ষণের আয়ত্তায় এনেছিল সেই জাতিগুলোকে বাদ দিয়েছে, এবং তার মধ্যে মানে আরও অনেকগুলো কথা বলেছে। আমি এখানে বললে ভিডিওটা হয়তো লেন্থ হবে, কিন্তু আমি তবুও বলে দিচ্ছি যাদের মধ্যে এই মানে কনফিউশনটা আছে, যে সকল ক্যাটাগরিগুলো পড়ে যাচ্ছে, যারা ওবিসি সংরক্ষণের মধ্যে নেই, ঠিক আছে, তাদের কিন্তু বাদ হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল আছে। এটা কিন্তু সুপ্রিম কোর্টে উঠলেও বাদ হয়ে যেতে পারে। ঠিক আছে, এবং যারা আগের সার্টিফিকেট আছে তাদের কোনো চিন্তা করার কারণ নেই। আর যেগুলো আগের সংরক্ষণ কিন্তু নতুন ওবিসি সার্টিফিকেট পাচ্ছ, তাদের কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, তো দুটো বিষয় কিন্তু ক্লিয়ার। আর যারা চাকরির এক্সপিরিয়েন্স, তাদের তো চিন্তা করার কোনো কারণই নেই। তারা তাদের মতন পরীক্ষা দাও, রেজাল্ট করো, পাশ করো, পরবর্তীতে রিক্রুটমেন্টের জন্য তৈরি হও। ঠিক আছে, আরেকটা বিষয়, আরেকটা প্রশ্ন আছে যে ইন্টারভিউতে গেলে কি কোনো সমস্যা হবে ওবিসি নিয়ে? না, এ জটও কেটে যাবে। এটাও কিন্তু হাইকোর্টে স্পষ্ট করে দিয়েছে, যারা আগে চাকরি পেয়েছো তাদের প্রবলেম থাকছে না। যারা বর্তমান আর কি এই ওবিসিটা দিয়ে সুযোগটা নিতে চাইছো, প্রবলেমটা তাদের জন্য কিছু কিছু থাকবে, যারা ওই ক্যাটাগরিতে পাচ্ছ, শুধুমাত্র তাদেরই সমস্যা। আশা করছি তাড়াতাড়ি এরাও নিষ্পত্তি হয়ে যাবে। ঠিক আছে, চলো, এই ছিল আজকের ইনফরমেশান। এক ভিডিও মানে কোনো দেখছি, কাউকে খারাপটা বলবো না, বিভিন্ন চ্যানেলে বিভিন্ন রকম ভিডিও, মানুষকে স্টুডেন্টদের কনফিউশন করা হচ্ছে। অ্যাকচুয়ালি বিষয়টা কি, হাইকোর্টের একটা রায় দেখলেই পরিষ্কার হয়ে যায়। আর তোমরা ছাত্র, কেন এত ভিডিও দেখে কনফিউশন হচ্ছে? ঠিক আছে, কনফিউশনের কিন্তু কোনো কারণ নেই। ওকে, আজকে তাহলে ভিডিও এই পর্যন্ত থাকলো। পরবর্তী ভিডিওটি আবার তোমাদের সকলের সাথে দেখা হচ্ছে। ঠিক আছে, ওকে, আরও একবার বলবো, ভিডিওটি যারা নতুন দেখছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করো টাইম টু টাইম আপডেট পেতে। আমাদের এই সকল ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আমরা এই প্রতিজ্ঞাবদ্ধ রাখি স্বপ্নের ভূগোল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। চলো, সকলকে ধন্যবাদ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আর একবার বলে রাখি, যারা চিন্তা করছো, চিন্তা না করে পড়াশোনা করো,
টাইম কিন্তু কারোর জন্য অপেক্ষা করে নেই। ওকে, আজকের ভিডিও এই পর্যন্ত। ধন্যবাদ।